আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার এবং হেলদি একটি নাস্তার রেসিপি। আর এটি তৈরি করতেও একদমই কম সময় লাগে, অনলি 10 মিনিটস। নাস্তাটি তৈরি করতে যা যা লাগবে সব কিছু আমি কুচি করে কেটে নিচ্ছি। এখন একটা মিক্সিং বোল নিয়ে নেব, এর মধ্যে দিয়ে দেব শসা কুচি, তারপর দিব গাজর কুচি, টমেটো, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। দিব স্বাদ মতো লবণ, টমেটো সস 1 টেবিল চামচ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ টক দই। টক দইটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন যাতে এক্সট্রা পানিটা পড়ে যায়। তারপর সবকিছু আমি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। সবকিছু সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। এখন পাউরুটি নিয়ে নিচ্ছি, আর এই পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা এটা আমি ছুরি দিয়ে কেটে দেব। সবগুলো পাউরুটি কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা পাউরুটি নিয়ে নিলাম। এখন এটার উপর দিয়ে দেব টমেটো সস সামান্য, 1 চামচ দিয়ে এভাবে লাগিয়ে নিব পুরাটায়। সম্পূর্ণ রুটিতে সসটা লাগিয়ে এখন দিয়ে দেব যে সালাদটা আমি মিক্স করে রাখছি ওইটা। সম্পূর্ণটায় একদম সুন্দর মতো লাগিয়ে নিব। তারপর আরেকটা পাউরুটি উপরে দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নেব। এভাবে আমি সবগুলো পাউরুটি দিয়ে এই ভেজ স্যান্ডউইচ তৈরি করে নেব। তারপর ফ্রাই প্যানটা চুলায় বসায় দিছি, সামান্য তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব এই নাস্তাগুলো। এই স্যান্ডউইচগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে এভাবে উল্টে নেব। এ পাশেও আবার একটু তেল দিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে উঠায় নেব। আর এমন করে আমি বাকিগুলো ভেজে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটা লাইক দিয়ে ফলো করে রাখবেন। এগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠায় নেব। তো ফাইনালি রেডি হয়ে গেল আমাদের 10 মিনিটের মজার নাস্তা আর হেলদি একটি নাস্তা। দেখুন মাশাআল্লাহ কতটা ইয়ামি লাগছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় কম সময় এই মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারেন। বাচ্চারাও খুব পছন্দ করবে, সাথে বড়রাও খুব মজা করে খাবে। আর অবশ্যই এটা দেখে বুঝতে পারছেন যে কতটা স্বাস্থ্যসম্মত একটা খাবার। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।